আমি উপায়দুল ইসলামের আব্বু ومن أوفى بما عاهد عليه الله যারা নতুন আসছেন পুরাতন যারা আসছেন আপনাদের দরবারে শুকরিয়া আদায় করি। আমাদের 25 ডিসেম্বর 25-26 27 তারিখে বিশ্বস্ত বোনাস সেক্রেটারিটা সকালে কমপক্ষে একজন মানুষ 50 জন মানুষ তারা জন্মের তারা বিয়ে হবে নিজেদের আমলে মাপ পাওয়া যাবে না, কিন্তু একজন মানুষকে আল্লাহ পাকে রাস্তায় নিয়ে আসবে এই উচিত আল্লাহ পাক আর চুলের কাছে মানুষ যখন যায় গরম লাগে, আগুনের কাছে গেলে গরম লাগে, পানির কাছে গেলে ঠান্ডা লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, পানির কাছে গেলে বীজ গোটা মুরগি একখানে ডিম আর একখানে যত বেশি মুরগি সাইকেলের কাছে আসবে তত বেশি তার তারা কি ইমাম মালিক রহমতুল্লাহ ফজিলাতুল মহাবরাতে বাকি জীবন কাটাইলেন, অন্য কোথাও গেলেন, এমনকি সারাটা জীবন খালি পায়ে হাসতেন মদিনা শরীফে। আমরা তো দুইটা বাইরে আছি, খালি পায়ে হাসতেন। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করছেন হুজুর আপনি খালি পায়ে হাঁটেন, সোনার মদিনাওয়ালা কোন জায়গাটা হাসছে তার পবিত্র পা যেখানে লাগছে আমি দুইটা বাইরে সেখানে হাঁটি। যারা চাইছিল রাসূল তারা হয়েছিল, আর বাকি জীবন মদিনা শরীফে কাটাইলেন। বলছিলেন যে আমি মদিনা দূরে যদি যাই থাকি, যদি ওখানে আমার মৃত্যু হয় তো আমার মদিনা শরীফে আমার মৃত্যু হইল। এরকম মানুষের ভিতরে থাকলে সে জিনিস অভিষ্ট লক্ষ্যে সে বুঝতে পারে, এটা হলো সক্ষম। একটা হলো মেডিটেড ডিভোটেড, আর একটা হলো অ্যাডিক্টেড। একটা হলো ডিভোটেড আর একটা হলো অ্যাডিক্টেড। ভালো কাজে মগ্ন হওয়াকে বলা হয় ডিভোটেড, আর খারাপ কাজে আসক্তিকে বলা হয় হলো অ্যাডিক্টেড। বললা ছেলেটা অ্যাডিক্টেড হয়েছে মানে নেশাগ্রস্ত হয়েছে, আর ডিভোটেড মানে কি সে আল্লাহ রাসূলের মধ্যে গরক হয়ে গেছে, ভুলে গেছে। আল্লাহ কোরআন শুনেন সর্বমতবত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ বলেন বান্দা বহু রাস্তা পথে রাখছো, এবার আত্মার জগতে আধ্যাত্মিক জগতে তুমি আমার সাথে মোলাকাত তোমার হোক। এগুলো সাংঘাতিক কথা। সাহিত্যের একটা কথা বাড়িতে নিয়ে যান আর একটা একটা করে লেখা রাখেন। কত উপদেশ আপনারা দিচ্ছেন। এই বলছেন যে অতি আনন্দে সিদ্ধান্ত নিও না, অতি রাগে সিদ্ধান্ত নিও না। কথাটা লেখা রাখেন, অতি আনন্দে সিদ্ধান্ত নিও আর রাগের মাথায় সিদ্ধান্ত নিও, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিও। বিলম্বে কার্য সিদ্ধি, আস্তে আস্তে করো কার্য সিদ্ধি হবে। আর তাকে বুঝে রাখে আস্তে কাজে একটাই হলো ক্ষতি কুফল, 5 মিনিট পরে কাজটা হইল। আর দ্রুত তাড়াতাড়ি কাজ সাথে শয়তান বাসা বাঁধবে, তাড়াতাড়ি কাজের সাথে হলো যে 5 মিনিট আগে কাজটা হইল, কিন্তু বিপদ ঘটতে পারে অনেক। তাড়াতাড়ি
সাইকেল চালিয়ে খুব তাড়াতাড়ি হুন্ডা চালিয়ে গেলেন, তাহলে আরেক হুন্ডার পিছিয়ে ফলে আপনি 5 মিনিট আগে হয়ে যাইবেন, অ্যাক্সিডেন্ট ব্যাখ্যান বন্ধ করে হুন্ডা স্টার্ট হয়ে যেতে পারে। ছাগল দূর ছিল, ছাগলের মধ্যে পেঁচে কত মানুষের হুন্ডা ট্রেন মানুষ। এটা হতে পারে আসতে তাদের একটাই দোষ, 5 মিনিট পরে গেলেন, তাড়াতাড়ি কাজের একটা দোষ, 5 মিনিট আগে গেলেন, 99টা দোষ উন্নয়ন। বিলম্বে কার্য সিদ্ধি তাড়াতাড়ি করেন না। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বেশি তাড়াতাড়ি করেন না, ধৈর্য ধারণ করেন। ওয়াসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। মৎস্যওয়ালা তার মানে ইউনুস, নবী ইউনুসের মতো আপনি এত তাড়াতাড়ি করেন না। ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান, আমার নবী ইউনুস তো খুব তাড়াতাড়ি করছিল, কওমের জন্য ঈমান আনে না, হতো। আপনি তো ধৈর্য ধারণ করেন, চুপ থাকেন, আস্তে আস্তে মানুষ আল্লাহ রাস্তায় এগোবে। আলহামদুলিল্লাহ। এখন তো তাড়াতাড়ি করে ধীরে করো, বিলম্বে কার্য সিদ্ধি, ধীরে ধীরে আস্তে আস্তে করো। সন্ধ্যা থেকে জিকির শুরু করছে ফজর পর্যন্ত, সকালবেলা চোখ লাল, পুরান নাগাল হয়ে গেছে, তারপরের দিনও জিকির, তারপরের দিনও জিকির, ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ, জিকির টাইমে হয়ে গিয়ে 4 দিনের মাথায় হাসপাতালে নেওয়া লাগে, এই জিকিরের লাভ আছে? ওই ইবাদত হাসরের ময়দানে আল্লাহ পাক পছন্দ করবেন যে ইবাদতের মধ্যে 2টা জিনিস থাকে। যেরকম কয়টা? 2টা। এক নম্বর হলো ইস্তেগফার, যে ইবাদতের মধ্যে বেশি বেশি গুনাহ মাফ চাওয়া হয়, ইস্তেগফার করা হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যে ইবাদত প্রতিনিয়তই প্রতিদিনই করা হয়, অল্প হলেও কামাই দেয় না সে। 2 দিন হারাত করে জিকির করে 3 দিনের চোখ লাল, পুরান নাগাল হয়ে গেল, তারপর ছবি ডাক্তার কাছে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে মরে। এটা তো কোনো নিয়ম না। প্রতিদিনই জিকির করতে হবে, প্রতিদিনই জিকির, সকাল সন্ধ্যা 2 বেলার কর্মশীল তেলাওয়াত, এই সূরা দোহান পড়েন, সূরা আহকাফ পড়েন, সূরা জাসিয়া পড়েন, তারপরে সূরা জারিয়াত পড়েন, সূরা তুর পড়েন, সূরা মুহাম্মদ সুবহানাহু পড়েন, সূরা আল-ফাতর পড়েন, সূরা হুজরাত পড়েন, তারপর সূরা ফাত পড়েন, সূরা সফ পড়েন, সূরা মুমিন পড়েন, তারপরে সূরা তাগাবুন পড়েন, সূরা তাহরিম পড়েন। এই সূরাগুলো পড়েন, সূরা মুরসালাত পড়েন, কিয়ামতের সব কিছু আল্লাহ পাক থেকে দেখাবেন। সূরা ওয়াকিয়া পড়েন, আল্লাহ পাক রিজিকের গ্যারান্টি নেবেন। সূরা তুফান পড়েন, অনেকদিন বাঁচবেন পৃথিবীর বুকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের বিশ্বস্ত তারিখ ঘোষণা করা হয়েছে 25, 26, 27। 25, 26, 27 ডিসেম্বরের 25, 26, 27 এই 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কোনো দলের লোক না, আমরা মানবতার দল করি, মহব্বত, প্রেম, ভালোবাসা, জিকির করি। আমরা চাই যে সমাজে জিকির কোরআন শিক্ষা চালু করবে, ওই সমাজ শান্তি হবে, মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ হয়ে যাবে। এই কোরআন কোরআন তেলাওয়াত করি, কোরআনের হুকুম মানি না, কথা ঠিক কিনা? বহু কয় স্বামী রে, তুমি আমাকে কেমন ভালোবাসো? খুব ভালোবাসি আমি। ঠিক আছে, তোর অফিস থেকে আইসে, আসার পরে খাটের মধ্যে বউ বসে গেছে, তুজ বিয়াতে, অফিস থেকে এসে ঘেমে ঘেমে গেছে, খিদা লাগছে,
ওই গাইমে গেছি একটু বাতাস দাও, বাতাস ময়া খাও, পাঙ্খা আছে কিনে হয়তো কি করো, জামাটা একটু দিয়ে দিও, তাড়াতাড়ি ভাত দাও, কি জানাচ্ছে এই ভাত ওখানে আছে বাইরে খাও। তুমি কি করো? আমি তসবি জপি। তসবির মধ্যে কি কর? তোমার নাম জপি। আমার স্বামী অনেক ভালো মানুষ, আই লাভ মাই স্বামী, স্বামীর খুব ভালোবাসি, স্বামীর ছাড়া আমার জীবন যায়, স্বামী এমন একটা অমূল্য রত্ন। ওই মেয়ের লোক খারাপ জিকার বেলা খাইটা খাটে বসে তসবি স্বামীরে ভালোবাসো আর করতে বাপ নাই দেখাও। কোরআন সে বললো কোরআন সুক্তালাত করি সুমে দিয়া উপরে ছুঁয়া দিই, কোরআনের হুকুম মানি না। কথা খেয়াল করতে, এটা সমাজে যদি থাকে ওই সমাজে শান্তি হবে না। কোরআনিক জীবন লাগবে। কোরআন তেলাওয়াত এক জিনিস, কোরআন নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়া, সংসারে কোরআনের রূপ দেওয়া, এটা আলাদা আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুটি জিনিস শিখে গেলাম, একটা হলো কোরআন আর হলো আমি রাসূলের জীবন ব্যবস্থা। আকিয়া দুইটা রেখো, তাহলে পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নাত আঁকড়ে ধরে রাখো, আমার সাহাবাদের আঁকড়ে ধরে রাখো, এমনি খামচিতে খাবলাতে ধরে রাখো। সুবহানাল্লাহ। এই সুন্নাতের মাহফিল, শরীয়তের মাহফিল, তরিকতের মাহফিল, হাকিকতের মাহফিল বিশ্বস্তমা করা হয়েছে। এরা হলো আপনার আখিরাতের সংসার, আর বাইরে হলো দুনিয়ার সংসার। দুনিয়ার সংসার দুনিয়ার পন্থী থাকবে, আর দুনিয়াতে যদি আখিরাতের সংসার প্রতিষ্ঠা করা হয়, দুনিয়াও ভালো, আখিরাতেও ভালো। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতে মঙ্গল করো। আখিরাতের কাজ করো, দুনিয়া হাসিল হবে, আখিরাত হবে। শুধু দুনিয়ার কাজ করে আখিরাত হবে না, শুধু দুনিয়াই হবে। সূরা বনী ইসরাঈল পড়ে দেখো, সূরা বনী ইসরাঈল পড়ো, পাইবেন কথা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমিন। বিশ্ব ইসলাম বিশাল কাজ মনে আছে নাকি? বিশ্ব ইসলাম আমাদের 11টা 51টা আইটেম আমাদের হলো জিনিসপত্র দরকার। 51টা 50 পরে আমরা একটা আর মানে 52টা বানিয়েছি বিড়ি দিয়ে, পরে বিড়ি ছেড়ে দিছে উনি করেছে সুইনের 51টা আইটেম। মোটর ট্যাঙ্কের সুন্দর ছোট হাই কমান্ড পাকা পাত্র, বিদ্যুতের তার টিম টিবল সুতি ব্লিচিং পাউডার সব মাসুল সামিয়ান কুটি চাওয়াল ডাই লোগামা আমাদের সাধ্য অনুসারে টিউব লাইট কস্টিক বর্ণা সোয়াবিতাল নুন বুড়া বুড়া পাশে বা সাপে প্লেট হাত প্লেট শুনতেছে 3 ইঞ্চি সকেট পাইপ পানির কল, তারপর জেটে কুড়াল খন্তা কাছে কোদাল হাত কুড়াল, তারপর দা শাবল রিক্সা ভ্যানের অ্যাক্সেলের কাছে হাজি টুপি নেপল মস্কো সাবান মিনি লাখ শুনতেছেন। এলইডি মাল লতাতা বই 3 প্রকারের, 5টি কুশি পাঁচা চিনি বিস্কুট সাহাসো বিড়ি। এই কারণটা কে পরে বিড়িটা পাওয়া হয়েছে, বিড়ি কাটে দেওয়া হয়েছে না, আর গুলো সব এই যে মনে করেন যে চা বিস্কুট সাবান এগুলি কি আমি জমা করে ডিউরাটে গেছি বা ওই আলামকে বেশি গুলিস্তানের বেশি কোনো প্রমাণ আছে? সামিয়ানের বেশি না, আমি যে কিছু বেশি নেই তা আপনার ওজন কথা ঠিক আর যে যতটুকু যেটা পারেন সেটা দিয়া ভালোবাসা দেয়। যদি ভালোবাসা দেয় পারে, ইব্রাহিম আলাইহিস সালামের নম্বর কাগজ জ্বালিয়ে খাওয়াই দিল। ব্যাংক হলো আল্লাহ, আমি তো ক্ষুদ্র জীব, আমার তো করার কিছুই নাই, আমি একটু প্রস্রাব করে দিই যাতে তোমার বেড়ে আগুনটা নেওয়া যায়। ব্যাংকের প্রস্রাবে আগুন দিবে, আর ব্যাংক প্রস্রাব করে দিল, আগুনের মধ্যে ব্যাংকটা ভাজা হয়ে গেল, জীবনটা আল্লাহ বলেন ব্যাংক জাতিকে আজকের থেকে আমি হালাল করলাম,
সাবধান, কত মারা হারাম, এবং ব্যাঙের প্রস্রাব আসতে পাক করে দিল। একটা ব্যাঙ তার প্রস্রাব পাক হয়ে গেল, আর 100 বক্রপাত মানুষ আমার প্রস্রাব তো পাক, মানুষের প্রস্রাব কিন্তু না পাক, ব্যাঙের প্রস্রাব পাক। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে সে প্রস্রাব করে দিয়েছিল। ব্যাঙ কিছুই করা পারে নাই, তবে সাহায্য করছে, কিছুই করা পারে না, তুমি টয়লেট ব্যবহার বিষ্ঠা দেয়, তুমি কিনা দেয়, তাতে আল্লাহ পাগলেরা কাম ঠিক কিনা? সঙ্গত অনুসারে অবস্থা বুঝে তার উপর ব্যবস্থা। যে পারেন একবার টিন দেন 5,000, না পারেন একটা টিন দেন, তারপরে 1 কেজি ই দেন, চিনি না তো এরপরে একটা খুঁটির দাম 2,000 দিতে পারেন, বলেন যারা খাইবো স্যালের দরকার 1 বস্তা স্যাল নিতে পারেন, এরপর একটা টিউবলার দাম 500 টাকা এটা দিতে পারেন, একটা ওই যে মোটর দাম 10,000 টাকা দিতে পারেন, ট্যাঙ্কি একটা 50,000 টাকা দিতে পারেন, এই এরপরে ডাইল আছে 10 কেজি ডাইল দিতে পারেন, সরষের তেল দিতে পারেন, সব দিতে পারেন, সয়াবিন তেল দিয়ে পারেন, যে যেটা দিতে পারেন, খালি বিড়ি বাদে আলাদা করে এই বিড়ি বাদ দিয়ে নাই কে কি কতটুকু কি দিতে পারেন, আল্লাহ আকবার। পুরা পোষা মাঠে নামলে সে নতুন মাঠে নামবো, সবাই মাঠে নামে দাওয়াতের কাজ করেন, বায়াত করেন, মুরিদ করেন, এই কাজ সবাই শুরু করে দেন। অনেক আলেম আমার সময় আচ্ছা ঠিক আছে, পাবনা থেকে প্রায় 200 আলেম আসতেছে, আর সব মিলে মোট 8 থেকে 10,000 মতো আলেম আসতেছে। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়া সবুরে কাকুস আও সবুরে কামুস আও ওয়েদ কিয়া উপর হক মুহাম্মদ ইসলাম সিদ্দিক খলিফা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব আইমেল মুস্তাওবা আও ইসবায়ার কবুল আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমিন। বিশ্ব ইস্তেমার জন্য ভালোবাসার হাতকে যারা পরিবারে বিবাহ মুক্তি করে দাও, সমস্যাগুলি আল্লাহ করে দাও, অসুখ বিমার আজমের মধ্যে যারা আছে আল্লাহ শিফা সকলের হায়াত বেশি বেশি বাড়ায় দাও, সম্মান জনগণে জেগে দাও, সম্মান মৃত্যু দাও, সম্মান জনগণে তুমি আল্লাহ আমাদেরকে সমাহিত করো। আমাদের পিতামাতা যে সকল যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের দূর প্রিয়ার হাদিয়া তুমি পৌঁছায় দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের সময় তুমি নসিব করে দাও। আল্লাহ এই জিকিরের বায়াত তাসবিহ তাহলিলের হাদিয়া তো আমার পিতামাতা দূর উপর এলাকার ঘরে ঘরে জিকির আমল তুমি পৌঁছে দাও। যারা বায়াত গ্রহণ করেছে কবুল করে নাও, পুরাতন ভাইকে তুমি কবুল করে নাও। মহব্বত ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা সকলের মধ্যে ইনায়েত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া ফাকিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।